নমস্কার বন্ধুরা, চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের ফটাফট 25টি বড় খবর মাত্র 5 মিনিটে। কিন্তু তার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী আজ সবুজ বাংলা প্রকল্প উদ্বোধন করেছেন, যেখানে পরিবেশ রক্ষার জন্য রাজ্য জুড়ে 50 লাখ গাছ লাগানো হবে। নিউ টাউন রাজারহাট এলাকায় 4 লেনের নতুন রাস্তা তৈরি হচ্ছে, যা ট্রাফিকের সমস্যা কমাবে। রাজ্য সরকার দরিদ্র পরিবারদের জন্য খাদ্যসাথী প্লাস প্রকল্প চালু করেছে, যেখানে তারা অতিরিক্ত রেশন পাবে। বিধানসভায় বাজেট নিয়ে বিরোধী দল সমালোচনা করেছে দুর্নীতির অভিযোগ তুলে। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন স্ক্যানার বসিয়ে। দক্ষিণ 24 পরগনায় নদীবাঁধ নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রী 6টি নতুন মডেল স্কুল উদ্বোধন করেছেন মালদায় ও বাঁকুড়ায়। হুম জেলার গ্রামীণ সড়ক উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হুগলিতে রাজনৈতিক সভা ঘিরে বিজেপি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আর শ্রমিক সংগঠনের ডাকে রাজ্যব্যাপী বন্ধ পালিত হচ্ছে, যা কলকাতা ও হাওড়ায় আংশিক প্রভাব ফেলেছে। মালদায় নতুন কৃষক বীমা প্রকল্প চালু করল রাজ্য, যেখানে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আর্থিক সহায়তা মিলবে। পশ্চিম মেদিনীপুরে পুরনো সড়কের মেরামত কাজ শুরু হয়েছে, স্থানীয় বাসিন্দারা খুশি। নদিয়ায় পানীয় জলের সমস্যা মেটাতে নতুন পরিশোধন প্ল্যান্ট বসানো হচ্ছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে। হাওড়ায় নতুন ট্রাফিক নিয়ম চালু হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালালেই বড় অঙ্কের জরিমানা হবে। সব সরকারি ও বেসরকারি স্কুলে সিসিটিভি বাধ্যতামূলক করল রাজ্য সরকার ছাত্র নিরাপত্তার জন্য। আলিপুরদুয়ার কৃষি মেলায় নতুন ধান ও সবজির উন্নত বীজের প্রদর্শনীতে কৃষকদের উৎসাহ চোখে পড়ার মতো। বাঁকুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, 5 জন গুরুতর আহত হয়েছেন। দার্জিলিং তেভা রুটে নতুন কেবেলকার প্রকল্প ঘোষণা, যা পর্যটন ব্যবসায় নতুন গতি আনবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ইডির বিচাগোপে ডাকা হয়েছে। কলকাতায় আজ থেকে 50টি নতুন ইলেকট্রিক বাস চালু হল, যা দূষণ কমাতে সাহায্য করবে। উত্তর 24 পরগনায় নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরির ঘোষণা, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যা দূর হবে। নদিয়া জেলায় নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব কেন্দ্র অনুমোদন করেছে, 2026-এর মধ্যে কাজ শেষ হবে। শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার শিল্প মালিকদের কড়া নির্দেশ দিয়েছে আদালতের আদেশ অনুযায়ী। রাস্তাঘাট সংস্কার সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে আজ। 23টি জেলায় একসঙ্গে রাস্তা সংস্কার হবে। পূর্ব বর্ধমানে রেশন দুর্নীতি, গ্রেফতার 2। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া অঞ্চলে রেশন জালিয়াতির অভিযোগে 2 রেশন ডিলারকে গ্রেফতার করেছে প্রশাসন। খাদ্যশস্য পাচারের অভিযোগও উঠেছে।